মিস্টার বিস্ট টি সিরিজের পর যদি সবথেকে হাইয়েস্ট কারো সাবস্ক্রাইবার সংখ্যা থেকে থাকে সেটা কিন্তু আমাদের মিস্টার বিস্টের, এবং সে কিন্তু সর্বোচ্চ সাবস্ক্রাইবার নিয়ে টি সিরিজের পরে কিন্তু অবস্থান করতেছে, যার কিনা টোটাল 256 মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া আপনি কি সব কিছু বাদ দিয়ে আপনি কি মিস্টার বিস্টের জীবন বৃত্তান্ত নিয়ে কথা বলবেন? একদমই না, আমি কথা বলবো মিস্টার বিস্টের থাম্বনেল নিয়ে। দেখুন, মিস্টার বিস্টের প্রত্যেকটা থাম্বনেলে যদি আপনি খেয়াল করেন আপনি দেখতে পারবেন ফেসে কিন্তু খুবই সুন্দর একটা গ্লোয়িং ইফেক্ট ক্রিয়েট করা আছে, যেটার কারণে কিন্তু এই ইউটিউবের থাম্বনেলগুলো একটা ইউনিক ভাইব ক্রিয়েট করতেছে, এবং আপনার চোখে জাস্ট এই থাম্বনেলগুলো কিন্তু অলওয়েজ জাস্ট দেখার সাথে সাথে কিন্তু ভেসে উঠবে। সো এই টাইপের ফেস গ্লোয়িং ইফেক্ট দিতে গেলে আপনার কিন্তু সিম্পল কিছু স্টেপ ফলো করতে হবে, যেটা কিনা আমরা ধাপে ধাপে আজকে ফটোশপে দেখবো। সো চলুন বেশি কথা বাড়াবো না, আমি একেবারে সরাসরি ফটোশপে চলে যাব এবং মিস্টার বিস্টের মতো কীভাবে আপনি খুব সহজেই ফেসটাকে গ্লোয়িং একটা ভাইব ক্রিয়েট করতে পারবেন সেইটাই আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন আমরা একেবারে সরাসরি ফটোশপে চলে যাই। ফটোশপে আসার পর আমরা জাস্ট মিস্টার বিস্টের একটা ইমেজ নিয়ে নিয়েছি এবং এই ইমেজটাকে রিটাচ করে বেসিক্যালি আমরা এরকম করে ফেলবো। সো এরকম করলে আপনি দেখতে পারবেন যে কতটা সুন্দর হয়তো আপনার থাম্বনেলে আপনার ইমেজটা কিন্তু ফুটে উঠবে। সো আপনি যে কোনো ইমেজে এই পদ্ধতিগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সো দেখুন, এইটা করার জন্য বেসিক্যালি আমি একটা মিস্টার বিস্টের ইমেজ নিয়ে নিয়েছি, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন, এবং এই মিস্টার বিস্টের ইমেজের কীভাবে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সো এই বিষয়টা আশা করি সবাই জানেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সলিড যে কোনো একটা কালার আপনি এখানে নর্মালি রাখতে পারেন, যেটা আমরা ধরেন রেখে দিলাম, তাই না? সো ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে দেখবেন আমার অনেক ভিডিও আছে, তো সেখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও দেখলে আপনি প্রপারলি কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় তো সেই বিষয়টা সম্পর্কে জেনে যাবেন। এবার দেখুন, মিস্টার বিস্টের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আমরা কী করবো, মাউসের রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে ফেলবো। এতে করে আমাদের সুবিধা হবে কি যে আমরা কিন্তু অন্য একটা ডকুমেন্টেও গিয়েও কাজ করতে পারবো, এবং আমরা কন্ট্রোল টি প্রেস করে যত ছোট বা যত বড় করি না কেন আমাদের ইমেজে কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। সো দেখুন, এইটা আমরা আনলাম, আনার পরে আমরা জাস্ট এই যে স্মার্ট অবজেক্টটা আছে এটার উপর ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু নতুন একটা ডকুমেন্টে চলে আসছে, তাই না? ডকুমেন্টে আসার পর আমরা জাস্ট সিম্পলি কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ফেলবো, যাতে করে যদি আমাদের প্রথম ইমেজে কোনো প্রবলেম হয়ও তো আমরা যাতে সেকেন্ড ইমেজটা নিয়ে কাজ করতে পারি বা সেকেন্ড লেয়ারটা নিয়ে কাজ করতে পারি, তাই না? সো দেখুন, এইটা আসার পর আমাদের প্রথম কাজই হবে আমাদের এই ইমেজ থেকে বেসিক্যালি আমাদের দাগগুলোকে রিমুভ করা। সো দাগগুলো রিমুভ করার জন্য দেখুন আপনি এখানে স্পটলিং ব্রাশ টুল পাবেন, রিমুভ টুল পাবেন, বা হিলিং ব্রাশ টুল পাবেন, প্যাচ টুল পাবেন, অনেক টুল আছে। এবার আমরা জাস্ট সেই রিমুভ টুল দিয়ে দাগগুলোকে রিমুভ করার ট্রাই করবো। খুবই সিম্পল ব্যাপার, আপনি জাস্ট রিমুভ টুলটা সিলেক্ট করে যেখানে যেখানে আপনার দাগ রয়েছে আপনি সেইখান দিয়ে জাস্ট ড্রা করবেন। দেখুন আমরা এখান দিয়ে ড্রা করলাম, এখান দিয়ে ড্রা করলাম। সো যেখানে আপনার দাগ থাকবে না কেন সেখানে আপনি ড্রা করলে দেখবেন এই দাগগুলো কিন্তু অটোমেটিক করে ভ্যানিশ হয়ে যাবে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন। আমরা এখানে প্রত্যেকটা জায়গা সিলেক্ট করে ফেললাম, সিলেক্ট করে আমাদের ডান। সিলেক্ট করা হয়ে গেলে আমরা যেটা করবো, আমরা এখান থেকে ওকে বাটন প্রেস করবো, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা দাগ কিন্তু আমাদের এখান থেকে দেখুন অটোমেটিক করে রিমুভ হয়ে গেছে, তাই না? সো দেন আমাদের এই যে দাগগুলো, দেন আমাদের এইখানে কিছু দাগ আছে, দেন এইটা দাগ আছে, সো এইগুলো আপনি দেখবেন সিলেকশন করে আপনি কিন্তু অটোমেটিক করে জাস্ট প্রেস করলে আপনি রিমুভ হয়ে যাবে, যেমনটা দেখতেই পাচ্ছেন। সো স্পটলিং ব্রাশ টুল দিয়েও কিন্তু সেম কাজটি আপনি করতে পারবেন, সো আপনার চিন্তা করার কোনো কারণ নেই। সো দেখুন, এটা তো আমাদের ডান, তাই না? আমরা স্পটগুলো রিমুভ করতে পারলাম। সো স্পটটা রিমুভ করার পর আমরা কী করবো, এই ফেজেই একটা স্মুথিং ভাইব আনার ট্রাই করবো। সো স্মুথিংটা আনার জন্য আপনি কী করবেন, এই ব্রাশ টুল থেকে জাস্ট এই মিক্সার ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি এইখান থেকে ওয়েট এবং লোড, এটা অবশ্যই আপনি 9 থেকে 11% রাখতে পারেন, যে লোডটাকে আপনি নিজের মতো করে রাখতে পারেন। লাইক এখানে আমি 72% রাখলাম। দেন বাকি সমস্ত কিছু ঠিক রেখে এবং এখান থেকে আপনি সফট ব্রাশটাকে সিলেক্ট করে আপনি কী করবেন, এই ফেসের উপর দিয়ে ড্র্যাগ করবেন, এবং অবশ্যই এটার মেকশিওর করবেন যাতে আপনার ফরগ্রাউন্ড কালারটা বা যে কালারটা যেটা থাকে সেইটা যেন হোয়াইট থাকে। হোয়াইট থাকার পর আমরা যেটা করবো, দেখুন এই ফেসের উপর দিয়ে আমরা ড্র্যাগ করা শুরু করবো। দেখুন যখন আপনি ড্র্যাগ করতেছেন তখন আপনি দেখতে পারবেন যে আমাদের কিন্তু এই ফেসে একটা গ্লোয়িং ভাব চলে আসছে, দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট আমরা আস্তে আস্তে করে ড্র্যাগ করবো, এবং যত আপনি সময় নিয়ে কাজ করবেন তত আপনি দেখবেন এটা কিন্তু সুন্দর হবে, তাই না? সো যেহেতু এটা টিউটোরিয়াল টাইপের ভিডিও এবং অনেকটা যদি দেখাতে চাই তো সেক্ষেত্রে আপনি দেখবেন অনেকটা লম্বা হয়ে যায়, বাট আমি তারপরও ট্রাই করবো যাতে করে প্রত্যেকটা জিনিস আপনি একেবারে হাতে কলমে শিখে ফেলেন। এবং দেখুন ভিডিওটা স্কিপ করবেন, এবং আপনি চাইলে কিন্তু আমার সাথে কাজও করতে পারেন, তাহলে আপনি দেখবেন আপনি আরও প্রপার ওয়েতে বুঝে ফেলবেন। সো যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন, আমরা যখনই এটা দিয়ে ড্র্যাগ করলাম তো তখন আপনি দেখতে পেলেন আমাদের কিন্তু এই ফেসটা অনেকটা কিন্তু স্মুথিং চলে আসছে, অনেকটা না পুরোটাই কিন্তু আমাদের স্মুথিং চলে আসছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন, তাই না? তো আমি যদি আপনাদের একটু বিফোরের অবস্থা দেখাই, আমাদের বিফোরের অবস্থা এমন ছিল, দেন আমরা দেখুন অলরেডি আমরা ফেসটাকে রিটাচ করে আমরা এরকম করতে পারলাম, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু একটা গ্লোয়িং ভাব অলরেডি চলে আসছে। সো এবার বেসিক্যালি আমরা যেটা করবো, দেখুন এইখান থেকে আমরা ফাইলে যাব, দেন এখানে সেভে প্রেস করবো। সেভে প্রেস করে দেখবেন এইটাই কিন্তু আমাদের কনভার্ট হয়ে ঠিক এইখানটাতে চলে যাবে, যেমনটা আপনি দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু ইমেজটা এরকম ছিল না, বাট আমাদের কিন্তু ইমেজটা জাস্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে কাজ করার পর আমাদের ইমেজটা এখানে চলে আসছে। অথবা আপনি চাইলে কিন্তু এই লেয়ারে বসেও এই সেম কাজগুলো করতে পারতেন, কোনো প্রবলেম হতো না। সো এইটা করার পর এবার দেখুন আমরা জাস্ট আমাদের থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপটা কি,
সিম্পল। আপনি জাস্ট এইখান থেকে সিলেক্ট করবেন ক্রাফটস অপশন, ক্রাফটস অপশনটাকে সিলেক্ট করে এই ক্রাফটসটাকে আপনি হালকা বাড়াবেন। দেখুন যখনই বাড়াবেন তখন আপনি দেখবেন ফেসে কিন্তু একটা হালকা লাইটিং ইফেক্ট চলে আসবে। দেখুন আমরা জাস্ট এইটুকু রাখতে পারি, বেশি রাখার দরকার নেই, বেশি রাখলে তেমনটা ভালো লাগবে না। সো ধরুন আমরা এইটুকু রাখতে পারলাম, রেখে আমরা কী করবো, এটার সাথে মাস্কিং করে ফেলবো। মাস্কিং ডান আমাদের। দেন আমাদের ফোর্থ স্টেপে গিয়ে আমরা কী করবো, দেখুন এই লেয়ারটাকে বা ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করব। আমরা ফিল্টার থেকে সরাসরি চলে যাব ক্যামেরা র ফিল্টারে। দেন আমরা এইখান থেকে হালকা কিছু অ্যাডজাস্টমেন্ট করার ট্রাই করব। যেমন আপনি চাইলে এক্সপোজারটা হালকা বাড়াতে পারেন, কন্ট্রাস্টটা হালকা বাড়াতে পারেন, দেন হাইলাইট, দেন এখান থেকে শ্যাডোটা বাড়াতে পারেন, হোয়াইটনেসটাকে একটু কমাতে পারেন, ব্ল্যাকটাকে হালকা বাড়াতে পারেন, এবং আপনি চাইলে কিন্তু টেক্সচার দেন কালারিটি এগুলো হালকা আপনি বাড়িয়ে দেখবেন, যাতে করে আপনি দেখবেন আপনার ইমেজটা কিন্তু আরেকটু স্মুথিং ভাইব ক্রিয়েট করবে। সো এইগুলো ডান করার পর যখন আপনার ওকে মনে হবে, সো আপনি এখানে ওকে বাটন প্রেস করলে আপনি দেখতে পাবেন আমাদের ইমেজটা কিন্তু এরকম চলে আসছে। আসার পরে আমাদের লাস্ট স্টেপে জাস্ট আর দুইটা সিম্পল কাজ আমরা করব। সো আমরা দেখুন এটার অপোজিট কিন্তু আমরা হালকা আরেকটু কমাতে পারি, যাতে করে আমরা দেখুন ফেসটা কিন্তু আমাদের এই যে এরকম একটা ভাইব ক্রিয়েট করতেছে, তাই না? সো এবার আমরা যেটা করব, দেখুন জাস্ট এইখান থেকে সেমভাবে আমরা এই ক্রাফটসটাই নেব, বাট আমরা এখানে খুবই একটা সিম্পল কাজ করা ট্রাই করবো, যেটা কিন্তু আমাদের ডস অ্যান্ড বার্ন টুল কিন্তু আপনি আলাদাভাবে পাবেন। যেমনটা আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ডস টুল, বার্ন টুল, বাট আমরা এইটা অ্যাপ্লাই করবো না, আমরা দেখুন অন্যভাবে অ্যাপ্লাই করবো। আমরা জাস্ট কাজটাকে দেখুন একটু এখানে হোয়াইট বেশি করে দিব, লাইক আমরা এখান থেকে ড্র্যাগ করলে আপনি দেখবেন এটা হোয়াইট বেশি হয়ে যাবে। হোয়াইট বেশি হওয়ার পর আমরা এটার সাথে মাস্কিং করে ফেলবো, অ্যান্ড আমরা এইখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্ট করে ফেলবো, সিম্পল। দেন সেমভাবে আমরা আবার গিয়ে কার্ভসে যাব, কার্ভসে গিয়ে এবার আমরা নিচ থেকে ড্র্যাগ করবো, দেখবেন এটা ব্ল্যাক হয়ে যাবে। ব্ল্যাক হওয়ার পর আমরা সেমভাবে আমরা কী করবো, দেখুন এইখানে গিয়ে কিবোর্ড থেকে কন্ট্রোল আই প্রেস করে ইনভার্ট করে ফেলবো, ডান। দেন আমরা এটাকেও মাস্কিং করে ফেলবো। মাস্কিং করা হয়ে গেলে এবার আপনি কী করবেন, দেখুন নিচের লেয়ারে গিয়ে এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এবার আপনি এখানে ফরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট রাখবেন। হোয়াইট রেখে এটার ফলোটা আপনি কী করবেন, দেখুন অনেকটা কমিয়ে দেবেন, লাইক ধরেন আমরা এখানে মোটামুটি 18% রাখতে পারি, কোনো প্রবলেম নেই। এবার আপনি দেখুন যেখানটাতে আপনার একটু গ্লোয়িং ভাবটা আছে সেখানে আপনি কী করবেন, আবার ড্র্যাগ করবেন। দেখুন এখানে ড্র্যাগ করলাম, দেন এখানে ড্র্যাগ করলাম, এখানে ড্র্যাগ করলাম। সো যেমন আপনি এটা অফ করলে দেখতে পারবেন এখানে কিন্তু হালকা একটু গ্লোয়িং ভাব চলে আসছে না? আমি একটু আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন এইটা আমি অফ করলে দেখুন এরকম আসতেছে, অন করলে এরকম আসতেছে। দেন আমরা কী করতে পারি, দেখুন এইখান দিয়ে হালকা ড্র্যাগ করতে পারি, দেন এইখান দিয়ে ড্র্যাগ করতে পারি। সো আমরা ফেসটাকে যেহেতু আমরা বেশি গ্লো করবো, সো এইখান দিয়ে আমরা ড্র্যাগ করে ফেললাম। দেন এই বার্ন টুলে গিয়ে আমরা কী করবো, যেখানটাতে আমাদের ডার্ক এরিয়া আছে সেইটা আমরা কী করবো আর একটু ডার্ক করার ট্রাই করবো। দেখুন এখান থেকে আমরা ডার্ক করলাম, এইখান থেকে ডার্ক করলাম, দেন মোটামুটি আমরা এইখান থেকে ডার্ক করতে পারি, এইখান থেকে হালকা ডার্ক করতে পারি, এই ছাদ থেকে আমরা ডার্ক করতে পারি। দেন এরকম করে আপনি মোটামুটি করে ডার্ক করে ফেলবেন। দেন জাস্ট গলাতে আপনি হালকা ডার্ক করতে পারেন, কোনো প্রবলেম নেই। জাস্ট এইটুকু আপনি রাখেন, রাখার পরে আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে আমরা ঠিক যে গ্লোয়িং ভাইবটা দেওয়ার ট্রাই করেছিলাম সেটা কিন্তু এখানে সেটা কিন্তু অলরেডি চলে আসছে। আমি যদি আপনাদের আগের ইমেজটা একটু দেখাই, জাস্ট দেখুন আমরা এখানে এই ইমেজটা নিয়ে আসলাম। সো এইটা আমাদের বিফোরের অবস্থা, দেন এইটা হচ্ছে আমাদের আফটারের অবস্থা। সো এইভাবে করে কিন্তু বেসিক্যালি আপনি খুব সহজেই মিস্টার বিস্টের থেকে শুরু করে যে কোনো ধরনের থাম্বনেলে একটা গ্লোয়িং ভাইব ক্রিয়েট করতে পারেন, যেটা কিনা আপনার থাম্বনেলকে পুরো নেক্সট লেভেলে নিয়ে যাবে। সো আজকের জন্য বেসিক্যালি এতটুকুই, এবং আশা করছি আজকের এই ভিডিওটা আপনারা অনেক অনেক এনজয় করেছেন, এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য অলওয়েজ আমার সাথেই থাকুন। ধন্যবাদ।